ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। অর্থাৎ ৬-০ আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। হুড়া থানা এম এ একাডেমি হাই মাদ্রাসা স্কুলের নির্বাচন জয়ের পরে সবুজ আবির উড়িয়ে জয়ের উল্লাসে মেতে উঠেছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। তবে বিজেপি সমর্থিত কোনো প্রার্থী দিতে পারেনি এই নির্বাচনে। এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকা জুড়ে, শুরু হয়েছে নানা গুঞ্জন। অপরদিকে তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা প্রসেনজিৎ মাহাতো নির্বাচনের দিন সকাল থেকেই মাটি কামড়ে বসেছিলেন এলাকায়। সুষ্ঠুভাবে ও শান্তি শৃঙ্খলায় নির্বাচনী প্রক্রিয়া যাতে সম্পন্ন হয় সেই দিকে ছিল তার মূল লক্ষ্য। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই জয় মা মাটি মানুষের জয়, এই জয় উন্নয়নের জয়। মমতা ব্যানার্জির দল আগামী দিনে এইভাবে আরো 50 বছর উন্নয়ন করবে এবং মানুষের পাশে থাকবে। এলাকায় বিজেপি বলে কোনো বস্তুই নেই। হুড়া থানা এম এ একাডেমি হাই মাদ্রাসা স্কুলের নির্বাচনে তৃণমূলের কংগ্রেসের সমস্ত আসনেই জয়লাভ হয়েছে। তারই কারণে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কঠোর পরিশ্রম করে এই জয় ছিনিয়ে নিয়েছেন। আমরা প্রচন্ড খুশি। দিদিকে আমরা এই উপহার দিতে পেরেছি। সকলের আশীর্বাদ এবং সহযোগিতায় তৃণমূল কংগ্রেস আরো এগিয়ে যাবে এই আশা রাখি। ছটাই মানে তৃণমূল সমর্থিত প্রার্থীরা শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে হয়েছে, তো খুব সুন্দর পিসফুল হয়েছে। আপনার নাম? পিন্টু দে। কোন দায়িত্বে ছিলেন? আমি প্রেসিডেন্ট ছিলাম। ঠিক আছে। কততম চলছে নির্বাচন বা আজকে সম্পন্ন হলো নির্বাচন? সপ্তম। আজকে কি শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ভোট? হ্যাঁ, একবারে পিসফুলি। এলাকার জনসাধারণ এবং অভিভাবককে অত্যন্ত আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এলাকা শান্তভাবে এবং পিসফুল ইলেকশন হয়েছে। কোনো অশান্তি সৃষ্টি হয়নি। কত পার্সেন্ট পোল হয়েছিল? 40.61%। এখানে তো দেখা যাচ্ছে অনেকটাই ভোট হয়নি, এই কারণটা কি? কারণ হচ্ছে সামনে ওই কালী পূজা রয়েছে। আপনার নাম? এমডি শহীদুল্লাহ স্যার। কোন দায়িত্বে আছেন? টিআইসি। ঠিক আছে, ধন্যবাদ। কংগ্রেসের জয় জয়কার বলা যেতে পারে, যেখানে বিজেপি কোনো প্রার্থী দিতে পারলো না। সিপিএম যদিও দিল, তারপরও তারা ব্যাকফুটে গেল অনেকটাই। কি বলবেন? শুনুন, এটা মামাটি মানুষের সরকারের জয়। আপনারা জানেন এটা উন্নয়নের জয়। এই স্কুলে যেভাবে গভর্নমেন্ট কাজ করেছে তাতে হারার কোনো প্রশ্নই নেই। এখানে তো প্রত্যেকটা ছেলেমেয়েরা কীভাবে পড়াশোনা করে, কিভাবে এখানে নিয়ম শৃঙ্খলা মেনে চলে বড় হয়, তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা লাভ করে তারা জানে। তাই সেভাবেই ভোটটা হয়েছে এবং সেভাবে আমরা নির্বাচিত হয়েছি। কি বলবেন এই জয়কে? বিজেপি যেখানে প্রার্থী দিতে পারলো না, আমাদের কাছে বিজেপি, টিএমসি, বিজেপি, কংগ্রেস, সিপিএম, আদার্স নির্দল বিভিন্ন রকম ঈর্ষান্বিতভাবে বহু লোক বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কিন্তু এটা কখনো হয় না। মমতা ব্যানার্জির দল আগামী দিনে আরও 50 বছর এরকমভাবে উন্নয়ন হবে এবং বোর্ড তৈরি করবে এবং সরকার চলবে, মানুষের কাছে থাকবে, মানুষের পাশে থাকবে, ছাত্রদের পাশে আছে, ছাত্রদের কাছে আছে। এইটুকুই আমরা ওনার কাছে ভরসা রাখতে পারি এবং করতে পারি। কতগুলি প্রার্থী ছিল? টোটাল কত প্রার্থী ছিল আপনাদের? আমাদের টোটাল প্রার্থী ছিল 6টা ক্যান্ডিডেট এগনেস্টে ভোট হয়েছে। আমাদের ছিল 6টা, সিপিএম ছিল 6টা অ্যান্ড আদার্স ছিল আরও 2টা। তা আপনাদের ফলাফল কী হয়েছে? আমাদের ফলাফল 6-6 আমরা জয়লাভ করেছি এবং সমস্ত ছাত্রদের এবং গ্রামবাসীদের এবং মামাটির মানুষের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই জয়ের জন্য, যে পুনরায় এই বোর্ডকে নতুন করে টিএমসি বোর্ড গঠন করার জন্য, সবাইকে জয়যুক্ত করার জন্য। বলছি, কাশীপুর বিধানসভায় বিজেপির জয় হয়েছে, একই রকমভাবে 5টা পঞ্চায়েত তারা দখল করেছে, তারপরেও তারা এবার এখানে প্রার্থী দিতে পারলো না। এই বিষয়টি কোন চোখে দেখছেন? শুনুন, এটা গোলক ধাঁধা, বুঝতে পারছেন? এদের কোথায় কে কি করছে আর কে কোথায় কে কি না করছে এটা বোঝা মুশকিল আছে। তবে আমাদের হুড়া ব্লকে বিজেপি বলে কোনো বস্তু নেই, বুঝতে পারছেন? সবাই গিরগিরির মতো রং পাল্টাচ্ছে। আমাদের এখানে কোনো কিছু নেই সেরকম কিছু। এটা যদিও স্কুলের ভোট, তারপরেও আপনাদের আরও একটা বিধানসভা নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ, সেখানে কি আশা রাখছেন? যখন আসবে তখন আমরা ভাববো, দেখবো, সিচুয়েশন অনুযায়ী আমরা কাজ করবো।